অনেক দিন পর আম্মু বাসায় বিরিয়ানি রান্না করলো, আর আমিও সেটারই রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর বাসায় বিরিয়ানি রান্না করা হলো, তাই আমিও সেটা রেসিপি শ্যুট করে শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমেই বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে ভালো মতো পিস করে কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, এবং তারপর একটা প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সেটা সেদ্ধ বসিয়ে দিতে হবে, সাথে পরিমাণ মতো পানিও দিতে হবে। এখানে মাংসটা একটু ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে। আমরা আসলে বিরিয়ানিতে মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো রাখতেই পছন্দ করি, তো সেই কারণে সেভাবেই নেওয়া হয়েছে। আমার চ্যানেলে তো অলরেডি তোমরা ভাইয়ার বানানো বিরিয়ানি রেসিপি এবং আমার বানানো বিরিয়ানি রেসিপি দেখতেই পেয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আম্মুর বানানো বিরিয়ানি রেসিপি, এবং অবশ্যই এটাই হচ্ছে সবথেকে স্পেশাল রেসিপি। মাংসটা সেদ্ধ বসিয়ে দেওয়ার পর এখানে আম্মু পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছে। আম্মু এখানে 250 গ্রামের কৌটো দিয়ে 3 কৌটো চাল নিয়েছে। তারপরে চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে একটা বড় সাসপেন নিয়েছে, যেটাতে বিরিয়ানিটা রান্না হবে। সেই সাসপেনটাতে আম্মু পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিল, সাথে তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেওয়ার পর এইখানেই চালটা ভেজে নেবে আম্মু। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আম্মু ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে। এখানে পোলার চাল ব্যবহার করা হয়েছে। বিরিয়ানিতে অবশ্যই পোলার চালই ব্যবহার করা হয়, তবে অনেকে বাসমতি চাল দিয়েও বিরিয়ানি করে। তবে আমরা আজকে যেহেতু নর্মালি বাসায় যেভাবে বিরিয়ানি করে খাওয়া হয় সেরকম করছি, কোনো স্পেশাল রেসিপি যেটা সেটা বলবো না, একদম সিম্পল রেসিপি একটা। কিন্তু এই সিম্পল রেসিপিটাও আম্মু এত ভালো করে বানায় যে মনে হয় সবথেকে মজার বিরিয়ানি যেন এটাই। তো এখানে চালটা দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে আম্মু। চালটা ভালো করে ভেজে নিতে হবে, আর এখানে চালটা অনবরত নেড়ে যেতে হবে যাতে এটা নিচের লেগে না যায়, সেই কারণে আম্মু বারবার এটা নাড়ছিল। সাথে কিছু গরম মশলা দিয়ে দিল, এলাচ, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। যতক্ষণ না চালটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়েই যেতে হবে, না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চালটা ওখানে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখানে সেদ্ধ হয়ে যাওয়া মাংসটা আম্মু এখানে ভালো করে কষিয়ে নিবে এবং তারপর সেটা চালের মধ্যে দিয়ে দিবে। তো সেই কারণে কিছুটা পেঁয়াজ নিয়ে তাতে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আম্মু এখানে সামান্য লবণ দিয়ে দিল। যেহেতু মাংসে সামান্য লবণ দিয়েছে, তাই এখন সামান্য লবণ দিয়ে দিল, যাতে করে দুটো মিক্স হয়ে লবণের পরিমাপটা ঠিক হয়ে যায়। তো এখানে লবণটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিবে, এবং এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে যাওয়া মাংসটা, এখন সেই মাংসটা এই পেঁয়াজটার মধ্যে ঢেলে দিচ্ছে। মাংসের মধ্যে যে অতিরিক্ত পানিটা ছিল পুরোটা সহই সম্পূর্ণ মাংসটাই এর মধ্যে ঢেলে দেওয়া হলো। এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিতে আম্মু কোনো এক্সট্রা কোনো মশলা ইউজ করছে না, শুধু 1 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করছে, সেটাও রাঁধুনির বিরিয়ানির মশলা। আমি তোমাদের পরে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন এই যে বিরিয়ানির মশলাটা আম্মু দিয়ে দিচ্ছে, সম্পূর্ণ 1 প্যাকেট বিরিয়ানির মশলাই আম্মু এখানে দিয়ে দেয়। আর এই বিরিয়ানির মশলার ভিতরে যেহেতু তেজপাতা রয়েছে, তাই তোমাদের আলাদা করে তেজপাতা দেওয়ার প্রয়োজন নেই। বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে এই বিরিয়ানিতে আলু দিতে পারো, আমাদের আসলে ওই দিন মনে ছিল না, তো সেই কারণে দেওয়া হয়নি। চাইলে তোমরা এই পর্যায়ে আলু ভেজে নিয়ে সেই আলুটাও দিয়ে দিতে পারো। আর আমরা আজকে এই বিরিয়ানির মশলাটা ইউজ করেছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এর টেস্টটাই আমার সবথেকে বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি বলেছিলাম যে এটা দিয়েই করো, তো সেই জন্য এই মশলাটাই নিয়ে আসা হয়েছে। তোমরা চাইলে অন্য কোনো বিরিয়ানি মশলা দিয়েও করতে পারো, বাট এই মশলার টেস্টটা খুবই ভালো, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। একটু ঝাল ঝাল লাগে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও অনেক মজা হয় বিরিয়ানিটা। তো এখানে মাংসটা ভালো করে কষানো হচ্ছে। আর গত 4-5 দিন ধরে আমার শরীরটা একটু খারাপ, তাই আমি নিয়মিত কোনো ভিডিও বা শর্টস আপলোড করতে পারছি না। চ্যানেলে একদমই কোনো শর্টস আপলোড হয়নি এর মাঝে, অথবা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি চেয়েছিলাম করতে, বাট সম্ভব হয়ে ওঠেনি। তো তোমরা সবাই প্লিজ দোয়া করো আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এবং আশা করছি এখন আমি একটু রেগুলার ভিডিও আপলোড করতে পারবো আবার আগের মতো, এবং চ্যানেলটা আবার আগের মতো জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো, কেননা চ্যানেলের রিচ অনেকটা কমে গিয়েছে। তো এখানে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আম্মু এখন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছিল। বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, এই 3টা বাটা মশলা দিয়ে দিল। আর যে প্রেশার কুকারটায় আম্মু মাংস সেদ্ধ বসিয়েছিল সেই প্রেশার কুকারটাতেই কিছুটা পানি গরম বসিয়েছে।
এই পানিটা আম্মু বিরিয়ানির মধ্যে দিয়ে দিবে, অর্থাৎ মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পোলাও চালের সাথে মিক্স করে নেওয়ার পর চালটা এবং মাংসটা দুটোই সেদ্ধ হওয়ার জন্য যে পানির প্রয়োজনটা হবে সেই পানিটি আম্মু গরম করে নিচ্ছিল এবং প্রেশার কুকারে গরম করে নিচ্ছিল, যেহেতু ওটাতেই মাংসটা সেদ্ধ করা হয়েছিল। তো সেই কারণে ওখানে পানিটা গরম বসিয়ে দিয়েছে। তো এখানে বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আম্মু আরও ভালো করে নাড়াচাড়া করে নিল সব কিছু একসাথে, এবং মাংসটা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন পোলাও চালের মধ্যে মাংসটা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিবে। আর এই হচ্ছে পোলাও চালটা। তো এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে, যাতে করে চালের সাথে মাংসগুলো একদম ভালো মতো মিক্স হয়ে যায়। তো আম্মু খুব ভালো করে মিক্স করে নিচ্ছিল। আর যখন আম্মু এই সব কিছু মিক্স করছিল তখন চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছিল। তো তোমরা চাইলে চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে পারো, অথবা চুলাটা অফ করো, সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে গরম পানিটা দিয়ে তারপরে চুলাটা অন করতে পারো। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, তাতে করে মাংসটা এবং চালটা সমানে সমানে একদম পুরোটা ছড়িয়ে যাবে, তাহলেই জিনিসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসবে। তো এই জন্য খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর তোমরা চাইলে এই বিরিয়ানিটার মধ্যে আলু বোখরা দিতে পারো, কিন্তু আমার কাছে সেদিন আলু বোখরা ছিল না, যদিও বা আলু বোখরা খেতে আমি খুবই পছন্দ করি। তো বাসায় ছিল না, তো সেই কারণে আর দেওয়া হয়নি, বাট তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো এখানে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে পানিটা গরম করা হয়েছে সেই পানিটার মধ্যে আম্মু দিয়ে দিবে এবং তারপর এটা জালটা বাড়ায় দিবে, যাতে করে তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যায়। তো এখানে পুরো পানিটি আম্মু এর মধ্যে দিয়ে দিল, এবং পানিটা দেওয়ার পরও সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে সব কিছু মিক্স করে নেওয়ার পর আম্মু আবার সামান্য লবণ দিয়ে দিল উপর দিয়ে, কারণ আম্মুর মনে হয়েছিল যে লবণ একটু কম হতে পারে, তো সেই কারণে আবার সামান্য লবণ উপর দিয়ে দিয়েছে। এবং এখন তোমরা দেখতে পাচ্ছ চুলার জালটা একদম হাই ফ্লেমে রয়েছে, অর্থাৎ একদম বাড়িয়ে দেওয়া রয়েছে। চুলার জালটা বাড়িয়ে দিয়ে আম্মু এখন এটাকে রান্না হওয়ার জন্য রেখে দিয়েছে। আর এটা মাত্র 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। মানে আমি জাস্ট এটা হয়ে যাওয়ার পর, যেহেতু অনেক গরম পড়েছিল, শরবত করার জন্য একটু ঘুরেছিলাম, তো দেখছি যে আমার শরবত করা হওয়ার আগে বিরিয়ানিটা অলরেডি হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর আম্মু এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিল, ভালো করে সব কিছু একটু ওলটপালট করে দিচ্ছিল। তারপরে আমি বললাম যে যেহেতু কিশমিশ আছে তো কয়েকটা কিশমিশ দেই, তো বললো যে ঠিক আছে দাও। তো সেই কারণে উপর দিয়ে কিছু কিশমিশ দেওয়া হলো। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আমার আসলে একটু খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি। আলু বোখরা থাকলে তো আলু বোখরা দিতাম, যেহেতু ছিল না তো সেই কারণে কিশমিশই দেওয়া হয়েছে। তো এখানে এখন বিরিয়ানিটা এই যে সার্ভ করা হচ্ছে। আমি তো প্রথমে প্লেট নিয়ে বসে গিয়েছি যে আমাকে আগে দাও, তো আম্মু আমাকে আগে দিয়েছিল। আর এই বিরিয়ানিটা খেতে তো মানে জাস্ট অসাধারণ হয়েছিল। এটার কথা আর কী বলবো আলাদা করে, তোমাদের তো আগেই বললাম যে এই বিরিয়ানিটাই বেস্ট। আমি ভাইয়া যে যতই ভালো বিরিয়ানি বানাই না কেন, বা বাইরে যত ভালোই বিরিয়ানি পাওয়া যাক, এটাই বেস্ট। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো সবাই। ওকে বাই।